হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আসলে আশা হলো একটা উদ্দেশ্য নিয়েই। গতকাল একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে জামাত যে বাংলাদেশটাকে ঐক্য হতে দিল না, এটার ব্যাখ্যা চাইছে, কেন কইতে দিল না। উনি ভদ্রলোক, ভালোভাবে বলছে। তাহলে আমরা শুরু থেকে শুরু করি। আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি 2024-এ। একটা ফেসিস হটায় আমরা একটা নতুন বাংলাদেশের দিকে আগাইছি। তখন সবার একটা যৌক্তিক চাহিদা ছিল যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করা হবে। এর মাধ্যমে আমরা সবাই অভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এই আলোচনার ভিতর থেকে আমাদের সমাধান বেরিয়ে আসবে, কোনো ধ্বংসাত্মকের মাধ্যমে না, আলোচনার মাধ্যমে। যাক, ও পর্যন্ত ঠিক ছিল, ঠিক আছে, ঐক্যমত্য কমিশন হয়েছে। তো এর ভিতরে ঘটে যাওয়া কিছু ঘটনা দেখেন। যখনই ফেসিস পালাইল, তখনই জামাত ইসলামের একটা নোংরা রাজনীতি শুরু করলো। কীরকম? বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চাঁদাবাজ, এরকম একটা ফেসবুকের ভিতরে, মানে অকাট্যভাবে এটা চাঁদাবাজ, ওটা চাঁদাবাজ, বিএনপি ওই জায়গাকে এটা করছে। অথচ মূলে কি? মূলে ছিল ওই সময় জামাতের, তারপর এনসিপির, ওরা মানে বৃহৎ আকারেই কিন্তু দুর্নীতি করতেছিল, চাঁদাবাজি করতেছিল। তো ওইটা উল্টাভাবে মিডিয়ারে বুঝাইতেছিল যে বিএনপি করতেছে। এটা আপনারা সবাই জানেন। হয়তোবা আপনার আমার সাথে একমত না হইতে পারেন, কিন্তু আমি দেখছি। তারপরে যে ট্যাক্সি ড্রাইভার ইলিয়াস একদিন একটা ওর ইসের ভিতরে শুনলাম, ভিডিও বার্তার ভিতরে, ও বলল বিএনপির মতন জামাত ইসলাম টোকায় না, ওরা দোকানপাট দখল করবে না, ওরা দখল করে ব্যাংক। তো ব্যাংক তো দখল পূর্বেও শেখ হাসিনার আমলে, তার আগের আমলে ওই শেখ হাসিনার ভাই যে ছিল কামাল, তার আমলও ওই ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট, ব্যাংক দখল, এটাই ছিল। ও কিন্তু ওই সময় প্রমাণ করে দিছে যে জামাত ইসলাম ব্যাংক ডাকাতি করতেছে, ডিজিএফআই দখল করতেছে, ডিজিএফআই দলীয়করণ করতেছে, এগুলি শুরু করে দিল। তো ঐক্য কীভাবে হইল? ঐক্য তো তাহলে হয় না। তারপরে মোটামুটি বলা চলে আওয়ামী লীগ পতনের পরে বাংলাদেশে যদি হেড অফ কমান্ড ধরা চলে, দুইটা দলের ধরা চলে, একটা জামাত ইসলাম আর একটা বিএনপি। তো জামাত ইসলাম মানে এমনভাবে ওরা রিয়েক্ট শুরু করলো যে ওদের ওই 71 সালের চেহারা আবির্ভাব করা শুরু করলো। জানি না ক্ষমতা পেলে কি করবে ওরা। ক্ষমতা দখলের চেষ্টা ভিতরে রয়েছে। যার যার বই প্রকাশে যে ডিজিএফআই, তারপরে পুলিশের কর্মকর্তা, বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তাদের হাত করে নেওয়া, এটার ফল কিন্তু ওরা ওই যে ডাকসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এগুলিতে মোটামুটিভাবে প্রমাণিত হইতেছে। আপনারা দেখছেনই, সবাই দেখছে এটা। কারণ ব্যালট বাক্স ছাপানো হয়েছে নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে, আর বাকিগুলি তো আপনারা দেখছেনই। তো এগুলি করা শুরু করলো, কিন্তু দরকার ছিল কি? দরকার ছিল যে ঠিক আছে, নির্বাচনের মতন হবে। এর ভিতরে যেটা বলার, নির্বাচন পেছানো একটা ট্রেন্ড হয়ে গেল
প্রথম কি আসলো, পিয়ার। পিয়ার ছাড়া আমরা নির্বাচনে যাবই না। তলে তলে এনসিপিও একই কথা বলতেছে। এখন তো এটা প্রমাণ পাওয়া যেতেছে যে এনসিপি কেন ওই সময় পিয়ার ছাড়া যেতে চেয়েছে না নির্বাচনে। ভাই, পিয়ার কয়জন মানুষ বুঝে? পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এটা কয়জন মানুষ বুঝতো? এটা অযৌক্তিক জিনিস দাঁড় করাইতেছে। হ্যাঁ, যে এটাতে উদ্দেশ্য তো ওইটা না। পিয়ার পদ্ধতি আসলে ওরাও বোঝে না ভালো করে। তো উদ্দেশ্যটা একটাই, যে নির্বাচন পেছানো। নির্বাচন পেছানোর পিছনে একটাই হাতিয়ার, যে নির্বাচন যত পেছাবে তত বিএনপির জনগণ থেকে যদি ওই ভুল বুঝ দিয়া একটু সরানো যায়। আরেকটা হইলো, ওরা ক্ষমতা মোটামুটি একটা দখলে নিছে, কিছু ক্ষমতা প্রভাব খাটাইতে পারতেছে। যেমন এনসিপি ওই দিন থানায় যে ঘটনা করলো, তারপর ওকে ছেড়ে দিতে হইলো বাধ্য হইয়া। তো এই ধরনের ক্ষমতাগুলি তো খাটাইতেছিল, অ্যাভেলেবেল খাটাইতেছে। তো এর ভিতরে আসলে পিয়ার। তো দরকার কিন্তু এটা ছিল না। আরও কিছু ঘটনা আছে, এগুলি আমি এখন পর্যায়ক্রমে বলবো আপনাদের। তো এগুলি তো আসলে দরকার ছিল না। দরকারটা এরকম একটা জিনিস ছিল যে আমরা যেহেতু 17 বছর পরে এরকম একটা জিনিস করতে পারছি, তো একসাথে মিলেমিশে একটা কাজ করি। বিএনপি কিন্তু আগে আসছে, আপনি বিএনপির দোষ দিতে পারেন, আপনি হয়তো বা দিতে পারেন, কিন্তু আমি দেখছি বিএনপি আসলে একটা জিনিস চাইছে যে অন্তত ওখানে নির্বাচনটা হোক একটা। ওদের 16 বছর 17 বছর যাবত একটাই চাহিদা, একটাই দাবি, যে নির্বাচন চাই, একটা সুষ্ঠু নির্বাচন চাই। ওরা ওই দিকে আগাইছে, এবং ওই কারো প্রোপাগান্ডায় কখনো কান দেয় না ওরা। বিএনপি যথাযথভাবে ঐক্যমত, তারপরে সবাই নিয়ে কাজ করার একটা বৃহৎ পরিকল্পনা ওনারা হাতে নিয়েছিল। তো জাতীয় সরকার গঠন একটা ব্যাপার আছে, ওইটা মানে জামাতের দখলে নেওয়ার একটা প্রক্রিয়া উনি অলরেডি চালাইতেছে। তো মূল দরকার ছিল আমাদের যেটা, সেটা হলো যে একসাথে মিলে একটা কাজ করি। তখন কিন্তু জামাতের জন্য ভালোই তো কোনটা, এদের পেছনে যে এত গন্ধ, এত দুর্গন্ধ, এই দুর্গন্ধগুলিতে কিছুটা মানুষ একটু মুছে দিয়ে আসতে হতো। কিন্তু ওইটা না করে ওনারা গন্ধটা ছড়াইছে। আপনি একটা জিনিস বিশ্বাস করেন, একটা জিনিস মনোযোগ দিয়ে শোনেন, সেটা হলো মির্জাফর। বাংলাদেশে একসময় মির্জাফর কিন্তু অনেকের নাম ছিল না? অনেকের মানে মির্জাফর একটা ভালো নামই ছিল, কিন্তু এখন কেউ রাখে মির্জাফর নাম? কেউ তো মির্জাফর নাম কেউ ভুলেও রাখবে না। কী জন্য রাখবে না? ওইটার পিছনে একটা বিরাট ইতিহাস রয়েছে। জামাত ইসলামের ক্ষেত্রেও ঠিক ওইটাই, এর ব্যতিক্রম কিছু না। ওর পিছনে বিরাট মানে গন্ধযুক্ত কিছু জিনিস রয়েছে, যার কারণে ও কিন্তু ওটা মুছতে পারতেছে না, মুছতে পারবে না। সুযোগ ছিল একটা, মাজার ভাঙ্গা, তারপরে এই যে বাউল সম্রাটরে অ্যারেস্ট করার পরে উস্কাই দেওয়া, জনগণরে, আমজনতা নামে উস্কাই দেওয়া। তারপরে তারেক জিয়াকে দেশে না আসার জন্য ডিজিএফআই ওইখান থেকে মানে করা। তো বহুত চেষ্টা করছে ভাই। এই জন্যই বললাম যে আপনার বাংলাদেশটা ঐক্য হইতে পারলো না একমাত্র ওদের জন্য।